তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং কামনা করি সবাই ভালো থাকো। তো আমি এর আগে দুটো ভিডিও ছেড়েছি, লং ভিডিও, আমার নতুন চ্যানেলটা, এবং তোমরা প্রচুর সাপোর্ট করছো, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আবার একটা নতুন মোটিভেশন স্টোরি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সঙ্গে থাকো এবং শুনতে থাকো স্টোরিটা, নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে এবং ভীষণ রোজকার জীবনে চলার পথে খুব কাজে দেবে এই স্টোরিটা প্রত্যেকের ক্ষেত্রে। আর দেরি কেন, শুরু করা যাক আমার সুন্দর ছোট্ট গল্পটা, যেটা সকলের তোমাদের কাজে লাগবে। তো একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা বিশাল বড় মাঠ ছিল, আর মাঠের ধারে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। সেই অশ্বত্থ গাছের গুড়ির মধ্যে একটা কোটরতে একটা বিষধর সাপ বাস করতো, বড়, বিশাল বড়। তো সেই সাপটা কি করতো, ভীষণ রাগী ছিল এবং একটুতেই রেগে যেত। কেউ ওই মাঠের পাশ দিয়ে গেলে, গাছের পাশ দিয়ে গেলে, ওই গাছের পাশে রাস্তা ছিল সেখান দিয়ে গেলেও সবাইকে তাড়া করতো এবং ফোঁস করে ফোনা তুলে তাড়া করতো, কামড়ে দিত। তো এই কারণে অনেকের ক্ষতি হয়ে যেত গ্রামবাসীদের। তো ভয়ে বাচ্চারাও খেলতে যেতে পারতো না। এমনকি ছিল সব বাচ্চাদেরও মন খারাপ, অত বড় মাঠ থাকতে তারা খেলতে যেতে পারছে না, তারা ঘরের মধ্যেই বসে থাকতে হতো, ঘরের উঠোনে খেলতো। তো হঠাৎ করে একদিন কি হলো, সেই পথ ধরে একজন ভিনদেশী সন্ন্যাসী ওই পথ ধরে যাচ্ছিলেন। তো তিনি জানতেন না এই ঘটনাটা, যে এই সাপ এখানে বসবাস করে। কত সাধু তো সেই অশ্বত্থ গাছের পাশ দিয়ে যাচ্ছেন, আর এমন সময় সাপটা বেরিয়ে তাকে তাড়া করেছে, ফোঁস করে উঠেছে। কিন্তু সন্ন্যাসী তো প্রচুর শক্তিশালী, তিনি তার সম্মোহন বিদ্যা প্রয়োগ করে সাপটাকে স্থির করে দিলেন এবং বললেন যে তুমি কেন এরকম সবাইকে তাড়া করো? তখন সাপ বললো, এটাই আমার নীতি, এটাই আমার কাজ, আমি সবাইকে তাড়া করবো, কামড়াবো, এটাই তো আমার কাজ। এটা কিন্তু তোমার কাজ নয়, কারোর ক্ষতি করা, কারোকে বিনা কারণে আঘাত করা, এগুলো কারোরই কোনো প্রাণীরই কাজ হতে পারে না। মানুষ কেন, কোনো প্রাণীরই কারোকে বিনা কারণে আঘাত করা, ক্ষতি করা কাজ হতে পারে না। সন্ন্যাসী এটাও বললেন যে তুমি যে কাজটা করছো তার জন্য তোমার প্রচুর পাপ হচ্ছে, যেই পাপ থেকে তুমি কোনোদিনও মুক্তি পেতে পারবে না, তুমি কখনো ভালো একটা মনুষ্য জীবন পাবে না, কোনো ভালো জীবন পাবে না। এইভাবেই তোমাকে জন্তু জানোয়ার হয়েই কিন্তু প্রত্যেকবার জন্ম নিতে হবে, বা তোমাকে এই পাপের ফল কিন্তু ফল ভোগ করতেই হবে। ভয় পেয়ে গেল, ভয় পেয়ে সন্ন্যাসীকে বললেন, গুরুদেব আমি কি করে এই পাপ থেকে মুক্তি পাবো? তখন সন্ন্যাসী বললেন, তুমি ভয় পেও না, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, ঈশ্বর অবশ্যই তোমায় ক্ষমা করে দেবে এবং তুমি এখন থেকেই শুধরে যাও, তুমি আর কারোর কোনো ক্ষতি করো না, কারোকে তাড়া করো না, অকারণে কারোকে কামড়িও না, কারোকে ফোঁস করো না। তো এই বলে গুরুদেব সেখান থেকে প্রস্থান নেওয়ার জন্য এগোলেন। কিন্তু সাপ তাকে ডেকে বললেন যে গুরুদেব আপনি তাহলে আমার সাথে আবার কবে দেখা করবেন? তখন সন্ন্যাসী বলল, তুমি শোধরানোর চেষ্টা করো, আমি অবশ্যই সময় হলে আবার তোমার কাছে আসবো এবং দেখবো যে তুমি তোমার পাপ থেকে মুক্তির জন্য কতটা নিজেকে তৈরি করেছো। গ্রামবাসীদের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাটা খুলে বললেন এবং সাপকে শুধরানোর জন্য যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাও বলে এলেন। তো গ্রামবাসীরা ভয় ত্যাগ করে এবার ওখান দিয়ে যাতায়াত শুরু করলো। সাপ কিন্তু আর কারোকে কোনো রকম ক্ষতি করে না এবং বাচ্চা ছেলেমেয়েরাও ওই মাঠের ধারে খেলতে যায় এবং সাপ একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সেই খেলা কিন্তু দেখে এবং আনন্দ উপভোগ করে। ছোট ছেলেমেয়েরা দেখলো সাপ তো বেশ শান্ত হয়ে গেছে, চলো তাহলে ওকে নিয়ে খেলা যাক। এবার ওরা কি করলো, সাপকে ঢিল মারছে, বাচ্চা বয়স তো, বুদ্ধি নেই, তো সাপকে ঢিল মারছে, লাঠি দিয়ে মারছে, সাপকে এরকম করে ঘুরিয়ে ছুড়ে দিচ্ছে। কিন্তু অবাক কাণ্ড, সাপ কিন্তু কিচ্ছু কারোকে করছে না এবং আঘাত খেয়ে আঁচড়ে সাপের সব জায়গায় চিরে গেছে, রক্ত বেরোচ্ছে, সাপের খুব কষ্ট হচ্ছে, সাপ এগোতে পারছে না, হাঁটতে পারছে না, চলতে পারছে না। সাপ অবস্থা কি করলো, এই সমস্ত অত্যাচার থেকে নিজেকে বাঁচানোর জন্য ওই গাছের কুটির যে ছিল সাপের, সেই গাছের কোটরের মধ্যে গিয়ে আশ্রয় নিল, আর বেরোলো না। চুপ করে সন্ন্যাসীর জন্য অপেক্ষা করতে লাগলো এবং ভাবতে লাগলো আমি এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবো। আঘাত করছে দেখো, সাপ কিন্তু কারোকে আর কোনো রকম আঘাত বা ক্ষতি করলো না। সাপ লুকিয়ে রইল তার নিজের সেই গাছের কোটরের মধ্যে এবং অপেক্ষা করতে লাগলো সন্ন্যাসীর জন্য। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন সন্ন্যাসী এলেন সাপের কাছে এবং সাপকে ডাকলেন সেই গাছের সামনে গিয়ে। সাপ আস্তে আস্তে খুব কষ্টে বেরিয়ে এলো, সাপের অবস্থা খুব খারাপ দেখে সন্ন্যাসী বলল, এ কি তোমার কি অবস্থা, এমন অবস্থা তোমার কে করলো? কষ্টে বলল, গুরুদেব যে এই ঘটনা ঘটেছে, আমাকে নিয়ে সবাই খেলা করছে, ছোড়াছুড়ি করছে, কিন্তু বিশ্বাস করুন গুরুদেব আমি কারোকে কামড়াইনি, আমি কারোকে আঘাত করিনি, কারোকে ফোঁস করিনি, কারোর কোনো ক্ষতি করিনি। রেগে গিয়ে বললেন, তুমি ভীষণ অন্যায় করেছো। কিছুই বুঝতে পারলো না। সন্ন্যাসীকে বললেন, গুরুদেব আমি কি অন্যায় করেছি? আমি তো কিচ্ছু করিনি, তাহলে আমাকে কেন বলছেন আপনি অন্যায় করেছি আমি? সাপকে বুঝিয়ে বললেন, বাছা আমি তোমাকে আঘাত করতে বারণ করেছি ঠিকই, কিন্তু এ কথা কোনো সময় বলিনি যে কেউ তোমাকে আঘাত করলে, কেউ তোমার ক্ষতি করতে এলে তুমি চুপ করে থাকবে।
এটা তো আমি তোমাকে একবারও বলিনি। বললো গুরুদেব আমি তো সেটা বুঝতে পারিনি, তাহলে কি করা উচিত ছিল? তখন গুরুদেব বললেন যে যে তোমাকে আমি বলেছিলাম তুমি কারোকে বিনা কারণে আঘাত করবে না, কারোকে বিনা কারণে কামড়াবে না, কিন্তু তোমার কেউ ক্ষতি করতে এলে তুমি আঘাত করবে না, তুমি তাকে ফোর্স করবে না, এটা তো আমি তোমাকে বলিনি। তাকে কামড়ে না মেরে ফেলো সেটা খুবই অন্যায়, কিন্তু তাকে ফোর্স করতে দোষ কি? তুমি যদি ফোর্স না করো তাহলে তো সে পেয়ে বসবে। তুমি অন্যায় সহ্য করছো তার, তাই না? সে অন্যায় করছে, তুমি সেই অন্যায় সহ্য করছো, এটাও কিন্তু একটা বড় ভুল। এই কথা বলে সন্ন্যাসী নিজের কমণ্ডল থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন এবং সাপ সুস্থ হয়ে গেল এবং সাপ জীবনের সঠিক শিক্ষাটা লাভ করলো যে কখনো কারোকে অকারণে কামড়াবো না, কিন্তু যখন কেউ আমার ক্ষতি করতে আসবে বা আমাকে আঘাত করতে আসবে বা আমার আত্মসম্মান নিয়ে খেলা করবে তখন আমি অবশ্যই তাকে ফোর্স করবো, না কামড়াই কিন্তু তাকে অবশ্যই কিন্তু আমি ফোর্স করবো। তার গল্প থেকে এটাই বুঝতে পারলাম যে যদি কেউ আমাদের কোনো ক্ষতি না করে তাহলে তার বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলা বা শুধু শুধু কারোকে ছোট করার জন্য উঠে পড়ে লাগা এগুলো ঠিক নয়। কিন্তু যদি কেউ আমার আত্মসম্মান বোধ নিয়ে কথা বলে, যদি কেউ অন্যায়ভাবে আমাকে আঘাত করতে আসে, আমার আত্মসম্মানে এসে আঘাত করে বা আমার কোনো ক্ষতি করতে আসে, তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। তার কারণ হচ্ছে তাতে সে পেয়ে বসবে এবং আমার ওপর আরো বেশি করে সমস্ত কিছু মানে দোষের বোঝা চাপিয়ে দেবে। তো আমার এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা কিন্তু তাদেরকে না কামড়াই, তাদেরকে পুরোপুরিভাবে মানে আঘাত করে শেষ না করে দিই, কিন্তু ফোর্স করব যাতে তারা ভয় পেয়ে অন্তত বুঝতে পারে যে এটা আমার করা উচিত হয়নি, এটা অন্যায়, এবং আমার নিজের সততা, আমার নিজের ব্যক্তিত্বটাকে আমি সবার সামনে জাহির করতে পারি। তাহলে আমার নিজের প্রতি নিজের সম্মানবোধটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এটাই বলতে চাইছি যে না কামড়াতে পারো কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজনে ফোর্স করো। আর যদি তুমি ফোর্স করতেও না পারো তাহলে কিন্তু জীবনে চলার পথে কোনো দিন এগোতে পারবে না। সবাই তোমাকে ঠেলে না সে পেছনের দিকটা যেখানে চোখ যায় না সেইখানে তোমাকে পৌঁছে দেবে। তো অবশ্যই না কামড়াও, ফোর্স কিন্তু আমাদের করতেই হবে। তো আজকের যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে কাজের, এবং এটা সত্যি বলতে আমার তো মনে হয় সকলের পক্ষে কাজে, আমি নিজে দেখেছি এই গল্পটা আমার ক্ষেত্রেও প্রচুর কাজে, তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কাজের। তো গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সুন্দর সুন্দর ভিডিও শর্টস পাওয়ার জন্য ফানি এবং মোটিভেশন সব রকমই আমি আমার এই চ্যানেলের মধ্যে দিই। তো আর আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাপোর্ট করো, আরো অনেক যাতে ভিডিও করতে পারি। আজকের মতো এখানে।